স্ত্রী, কোটি কোটি টাকার সম্পত্তি, সবকিছু যে এই বাড়ি এই ঘর এর কাছে একটা আপন হয়ে গেল বাবা। আমার তো ভালো লাগতেছে। এই আপনার একটা কাজ করেন, যান ওই কাগজ কলম নিয়ে আসেন, আমি সব কোটি কোটির যত সম্পত্তি আছে আমার সব আপনাকে আমি লিখে দিতেছি। আমার এগুলো কিচ্ছু চাই না, কিন্তু তারপর এরকম উল্টা পাল্টা কথা বললেন আপনার প্লিজ দয়া করে যান, আমার সংসারটা ভাঙিয়ে না, যান। বৌমা চলো, আমাদের শেহজাদ আর আমাদের নাই। দিনের পর দিন বাবা তোর জন্য অপেক্ষা করেছি, আজকে তুই চিনতে পারছিস না আমাদেরকে? কত কষ্ট করে ঠিকানাটা খুঁজে বের করেছিস তোকে বাবা বলে, তুই চিনতে পারছিস না আমাদেরকে? বৌমা, কেউ যদি ঘুমায় থেকে তাকে জাগানো চায়, কেউ যদি জেগে থাকে তাকে জাগানো চায় না। বাবা তুমি আমার বাবা। বাবা আমি তোমাকে সাথে যাবো না, তুমিও আমার সাথে আসো। সরো, আমি তোমার বাবা না, সরো। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবা ডাকতেছো কেন? আপনারা জানতো যান, ডিস্টার্ব করেন না। আমার ছবি যাও, আপনারা জান তো, অনেক ঝামেলা করছেন, যান। আর ঝামেলা করেন, আমার বউ শুনলে ঝামেলা আছে, যান। বাবা চলো না, চলো বাবা। ঠিক আছে, আসে বুঝি না ভাই, আমি কিন্তু এগুলো চিনি না। ঠিক আছে, যা তোর কাজ কর। এই গোলামের নামে কোটি কোটি টাকা, আর এরা গোলামের আসল পরিবার। এর রহস্য আমাকে বের করতেই হবে। মনির, জি ছোট মালিক। গোলামের আসল পরিচয় কি? ওর বাবা মাকে কোথায় থাকে ও? আমি তো এত কিছু জানি না মালিক। জানো না মানে? তুমি না ওকে বাসায় নিয়ে আসছো? তুমি তো বলেছিল তোমার ভাতিজা হয়। ও হ্যাঁ, ও আমার কাকা কাকা কয়ে ডাকে, আমি ওর লেগে ভাতিজা কয়ে ডাকি। এমনিতে রক্তের কোনো সম্পর্ক নাই তো। তার মানে ওর আসল পরিচয় ওর বাবা মা তুমি সত্যি জানো? না, ও তো জানে না। ও ওর বাপ মার নাম কইতে পারে না। মানে হইতেছে কি, ওই যে 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওরে নদীর ধারে পাই, তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওরা হাসপাতালে ভর্তি করাইছি। এরপর থেকে ও বস্তিতে থাকে। শুরুতে ও কারিমের হোটেলে কাজ করতো, তারপরে একদিন আপনার আব্বা আমারে কইলো যে এই বাড়িতে একটা কাজের ছেলে দরকার, আমি ওরে এখানে নিয়ে আইছি। এইটুকুই, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। খেলাটা তাহলে এখানেই। এই গোলামি তাহলে কর্মা গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক। এইবার খেলাটা আমি খেলব। মালিক, কোনো সমস্যা? না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আম্মু, এই দেখো তোমার আঙ্কেল তোমার জন্য কত কিছু নিয়ে আসছে। দেখো, এই যে তোমার ফেভারিট ডল, এই দেখো তোমার ফেভারিট চকলেট। পছন্দ হয়েছে? তুমি? জি খালাম্মা, আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মনে করে এখানে আসছো? আমি আসলে কিছু কথা বলতে আসছিলাম। কি কথা বলতে আসছো? দেখুন, আপনারা যাকে শেহজাদ খান ভাবছেন, ওই আসল শেহজাদ খান, ওই আপনার সন্তান। কিন্তু সবকিছু জানার পর পরিচয়টা কেন গোপন করছে বুঝতে পারছি না। ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল, আর এই কারণে ও আগে সব স্মৃতি, সব পরিচয় অস্বীকার করছে। আর আমরা বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জমাই করে ঘরে রেখে দিয়েছি। খালাম্মা, আমি আপনাদের এখানে কষ্ট বাড়াতে আসিনি, আমি আসছি এই বাচ্চাটার জন্য। আমি গতকাল ওকে দেখার পর থেকে না আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমি রাতে ঘুমাতে পারিনি। এরকম একটা মাসুম বাচ্চা, এরকম একটা দুধের শিশুর সাথে একটা মানুষ কিভাবে এমন করতে পারে, তাও শুধুমাত্র ভালোবাসার জন্য। শুধুমাত্র ভালোবাসার জন্য। আসলে আমার বোনকে ও বড্ড বেশি ভালোবাসে তো। আমি আজকে জানতে পারলাম ওর আসল পরিচয়। এরপর আমি কি করব, কাকে বলবো, আমার কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? আপনার তো এখন উচিত বাড়ির সবাইকে সত্যটা বলে দেওয়া। তারপর শেহজাদের তো অনেক টাকা, কোটি কোটি টাকা। ও যদি আমার বোনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়? তুমি আসলে কি বলতে আসছো এখানে? প্লিজ একটু পরিষ্কার করে বলো আমাদেরকে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না প্লিজ। ও গতকাল আপনাদের নিজে মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছু আপনাদের ছেড়ে দিতে হবে। আমি বলতে চাচ্ছি আপনারা এটা করে ফেলা, আপনারা আপনাদের নামে এটা লিখে নেন। আমাদের কিছু দরকার নেই, আমাদের কিচ্ছু লাগবে না। অবশ্যই দরকার আছে। না মানে আপনার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন। ওর তো একটা ভবিষ্যৎ আছে। সে যারা আপনাদের সাথে যে ধোঁকা দিছে, আপনারা কি ওকে কিছু বলবেন না? মানে ওর সাথে কি এমনটা হওয়া উচিত না? বৌমা, ঋষাদ ঠিক কথাই বলেছে। এই সম্পত্তিটা পুরো শেহজাদের না, এটা শ্বশুরের।
এখানে পুরোপুরি হক আছে আমার ফ্রেন্ড। শেহজাদ যদি নিজেকে বদলাতে পারে তাহলে তুমি কেন তোমার হকটা ছাড়বে বৌমা? হ্যাঁ অবশ্যই। এক কাজ করুন, আপনারা কালকে লয়ারের কাছে চলে আসুন, আমি কালকে শেহজাদকে বুঝিয়ে ওকে ওখানে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আসলে ও আমার বোনের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছেড়ে দিতে পারে। হ্যাঁ কিন্তু আপনি কেন আমাদের হেল্প করতে চাচ্ছেন? আসলে সবকিছুর উপরে তো ন্যায় বিচার। আমার বোনের জামাই হলে কি হবে, আমি তো আসলে ন্যায় বিচার থেকে সরে আসতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় এই বাবুটা, এই বাবুর এখানে থাকার কথা না, এই এই বস্তিতে না, ওর থাকার কথা তো রাজপ্রাসাদে। ও কেন এখানে থাকবে? দেখুন, আমি মন থেকে করতে চাচ্ছি আপনাদের জন্য, আমার নিজের সন্তুষ্টির জন্য। আমাকে প্লিজ না করবেন না, প্লিজ, আই ইনসিস্ট। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কিছু বলেন। সিগনেচার হয়ে গেলে কারমা গ্রুপে 25% শেয়ার সহ সমস্ত সম্পত্তি ফাতেমা বেগমের নামে চলে যাবে। এইটা আর ফেরানো যাবে না। কোনো সমস্যা নেই, নেক আপনি আমার একটা কাগজ দেন, আমি সাইন করে দিতেছি। কি কি লাগবে সব নিয়ে নেক, আমার একটু শান্তিতে সংসার করতে দিলেও। তুই কার সাথে শান্তিতে সংসার করবি? আমার বউয়ের সাথে সংসার করবো, ঋতুর সাথে। আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার আপনারা ছাইড়া দেন। তোর তোর কি মেয়েটার জন্য একটুকু খারাপ লাগতেছে? একটু মায়া লাগতেছে না? এই যে বাচ্চাটা, তোর বাচ্চাটা, তার জন্য তোর খারাপ লাগতেছে না? বাবা তুমি আমাদের চিনো না? মামুনি, আমি তোমার বাবা না, বুঝতে পারছো? সত্যি বলতেছি, তোমার বাবা আমি না, অন্য কেউ। জিসাদ ভাই শোনেন না, আমি ওনাদের সবকিছু সাইন করে দিতেছি, ঠিক আছে? ওনারা আমার পিছনে পড়ে থাকবো না তো? আরে না না না, তোমার পিছনে কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে। আমার মানে আপনি একটু শুনেন, আপনি রাগ করেন না, বুঝছেন? কষ্ট পাবেন না। আসলে দেখেন, মানে আমি যাদেরকে চিনি না, একর জন্য তো আমার মন টানতেছে না, বুঝতেছেন না? আপনি যারে খুঁজতেছেন সে হয়তো বা অন্য কেউ, মানে বাইরে কোথাও আছে, আপনি ওনারে খুঁজেন। আমারে ছেড়ে দেন। নিজের মাকে বলছেন ছেড়ে দেন, নিজের মাকে উনি করে বলছে। প্রেম মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। ঠিক আছে, ছেড়ে দিলাম, যা। আজকে থেকে তোর জন্য এক ফোঁটা চোখের পানি আমি ফেলবো। সই কর, যা কিছু আছে নিয়ে যা, সই কর। হ্যাঁ, সই করো। আজকের পর থেকে আমরা তোমার বাধা হয়ে দাঁড়াবো না। যে মানুষ নিজের মেয়ের চোখের দিকে তাকিয়েও বলতে পারে আমি তাকে চিনি না, সে কখনো ফিরে আসার যোগ্য না। বাবা লেখো না, মা কান্না করবে। আরে সই করে ফেলো, বাচ্চাদের কথায় কান দিও না। সই করো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঝামেলা শেষ, আমি সাইন করে দিছি, আপনারা থাকেন, আমি যাই। খালাম্মা, আসলে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপর আমি একটু বলতে চাচ্ছি। দেখুন, বললাম তো আসলে ওর পিছনে সব স্মৃতি মুছে ফেলে দিয়ে মুভ অন করছে। আপনার কি মনে হয় না যে ফাতেমার লাইফে আসলে মুভ অন করা উচিত? আফটার অল তার একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। আর একটা সিঙ্গেল মায়ের পক্ষে একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন সেটা তো আপনি বোঝেন। আমার আসলে খুব কষ্টের জায়গা থেকেই একটা ভাবনা, সেটা আপনাকে শেয়ার করতে যাচ্ছি। আপনার যদি সম্মতি থাকে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমরা অথেন্টিক সোর্স থেকে জেনেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।